ছোট, ছোট জিনিস আমাদের জানা দরকার। অনেক জায়গা স্যার আমি বলতে পারতেছি না এটা। বলতে পারছেন না? আচ্ছা দেখি না। রিশাদ ভাই বলেন তো ক্লাসে জয়েন করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এর ইংলিশটা কি হতে পারে? Thank you joining for the class. ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং দ্য ক্লাস। এবং মনে রাখবেন ফর এর পরে শুধু এখানে না মানে এভরিওয়্যার ইউ ক্যান ইউজ দিস সেন্টেন্স। ধরেন অফিসিয়াল একটা মিটিং হচ্ছে, তো আপনি মিটিং এ সবাইকে থ্যাংক ইউ বলতে পারেন যে থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং দ্য ক্লাস অথবা জয়নিং দ্য মিটিং। এবং ফর এর পরে আমরা ভার্বের আইএনজি দিব। যেমন আমি বাজারে যাচ্ছি একটি বই কেনার জন্য, আই এম গোয়িং টু মার্কেট ফর বাইং আ বুক। I'm going to market for buying a book. ওকে, তাহলে পাপ্পু ভাই একটা ইংলিশ করবেন, হ্যাঁ? আমরা এখন ক্লাসটি শুরু করতে যাচ্ছি। ইংলিশটা কি হতে পারে? ভুল বলবেন, আমি ঠিক করে দিব। আমরা এখন ক্লাসটি শুরু করতে যাচ্ছি। ইংলিশটা কি হবে বলেন তো? পাপ্পু ভাই, ইয়েস। আমরা এখন ক্লাসটি শুরু করতে যাচ্ছি। ভুল যাক, আপনি বলে ফেলেন সাহস করে। বলে ফেলেন। ওকে? আচ্ছা উনি মানে শাই ফিল করছেন। ওকে রনি ভাই বলেন তো দেখি আমরা এখন ক্লাসটি শুরু করতে যাচ্ছি। হোয়াট ইজ দ্য ইংলিশ? বলতে পারতেছে না স্যার। আচ্ছা আচ্ছা অসুবিধা নেই। আমি আচ্ছা বলেন শুভ ভাই বলেন। আমরা এখন ক্লাসটি শুরু করতে যাচ্ছি। কি হবে? Thank you, sir. ওকে। Now we start in the class. আচ্ছা উই এর পর একটা আর দিবেন। নাও উই আর Yes, sir. স্টার্টিং দ্য ক্লাস। In the নাও class. উই আর স্টার্টিং দ্য ক্লাস। হ্যাঁ, আমরা Yes, সামনে sir. পাবো যদিও লেসন গুলো, অর্থাৎ আমরা ক্লাসটি শুরু করছি। ওকে, সো উই হ্যাভ গট সাম ওয়ার্ড মিনিংস এট দ্য ভেরি বিগিনিং অফ দ্য ক্লাস। ক্লাসের শুরুতেই আমাদের কিছু ওয়ার্ড মিনিং আছে। ওয়ার্ড মিনিং গুলো আমরা যেভাবে পড়বো এই খুবই এফেক্টিভ। আমি আবারও বলছি, কারণ ওয়ার্ড মিনিং আপনার খুব দ্রুতভাবে মানে মনে রাখার সহজ টেকনিক হচ্ছে এটা পড়ে কষ্ট করে হলেও মনে রাখা, মুখস্থ করে ফেলা। ওয়ার্ড মিনিং এর মানে আপনি সিম্পল ওয়েতে পড়ার কোনো ওয়ে নাই। হ্যাঁ, স্যার একটা হ্যাঁ শিওর বলেন আপনি ভাই। প্লিজ। জি, স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ শিওর বলেন প্লিজ। স্যার আপনি যে বলছেন স্যার ফোর এর পরে ভার্বের আইএনজি হবে, কিন্তু হ্যাঁ স্যার হ্যাঁ, আমরা যে স্যার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যে ফোর ইউজ করি তখন তো আমরা ইউজ করি না স্যার ভার্বের সাথে আইএনজি। পরের পরে তো যদি একটু ভার্ব বলতেন স্যার। থাকে, ওখানে তো পরের পরে ভার্ব থাকে না। আপনি পরের পর তো সময় দেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। ফর 2 আওয়ার্স, ফর 1 আওয়ার। জি 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 স্যার। জি, বুঝতে পেরেছেন তো? স্যার ভার্ব আসলে ফোর এর পরে স্যার ভার্ব আসলে সবসময় আইএনজি হবে স্যার জি ভার্বের জি সাথে জি, নাকি অফ স্যার? কোর্স অলওয়েজ পরের পরে ভার্ব আসলে আইনজি যুক্ত হবে, না করলে ভুল হবে। জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ঠিক ইউ স্যার। আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তাহলে এখন আপনারা মাইক্রোফোনগুলো অফ রাখবেন এবং আমার সাথে কাইন্ডলি স্যার উচ্চারণ করবেন। হ্যাঁ একটু ছিল স্যার। হ্যাঁ, বলেন শাহিন ভাই, হ্যাঁ প্লিজ বলেন। স্যার আই হ্যাভ টু গো, আমার যেতে হবে, তখন টু এর পরে তো গো বসাচ্ছি, জি জি, সেক্ষেত্রে টু তো এখানে প্রিপোজিশন। না টু শুধুমাত্র টু এর ক্ষেত্রে এক্সেপশনাল, আর বাকি সব প্রিপোজিশনের ক্ষেত্রে আপনি আইএনজি করবেন। অর্থাৎ টুর যে কথা বলছেন এটাকে ইনফিনিটিভ টু বলে গ্রামারের ভাষায়, এবং এই টুটার পরে শুধুমাত্র আপনি আইএনজি যুক্ত করতে পারবেন না, তবে কিছু টু আছে যেগুলোর সাথে আইএনজি যুক্ত করতে হয়, যেমন লুক ফরওয়ার্ড টু। যে লুক ফরওয়ার্ড টু মানে কোনো কিছুর জন্য অপেক্ষা করা। লুক ফরওয়ার্ড টু, এই যে এটা কিন্তু পুরোটা মিলেই টু, শুধু একটা টু না। এটা একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে কোনো কিছুর জন্য অপেক্ষা করা। যেমন হচ্ছে আই এম লুকিং ফরওয়ার্ড টু টু গোয়িং টু মার্কেট, আমি মার্কেটে যাওয়ার অপেক্ষায় আছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষায় আছি। সো এটা কিন্তু শুধু টু না, বাট বাকি যত টু আছে, যেমন আই এম গোয়িং টু টেল ইউ সামথিং, টেল ইউ সামথিং, ওকে টেল ইউ সামথিং, এই ক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই এই টেলের সঙ্গে আইএনজি যুক্ত করতে পারবেন না। এই আর কি। বাকি যে সকল প্রিপোজিশন বেশিরভাগের ক্ষেত্রে আমরা আইএনজি যুক্ত করি, বাট কিছু এক্সেপশনাল থেকে যায়। ওকে ঠিক আছে, আমরা আস্তে আস্তে এগুলো সলভ। ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আরেক ভাই জয়েন করেছেন, আমি একটু রিসিভ করে নিই। ওকে তাহলে আমরা শুরু করি ক্লাসটা। ওকে উই আর গোইং টু স্টার্ট দ্য ক্লাস। একটু আমার সঙ্গে উচ্চারণ করবেন সবাই। প্রথমে বলবেন লিন হেলান দেওয়া। আমরা যে দেওয়ালে হেলান দিয়ে থাকি এটা হ্যালো। লিন। মাইক্রোফোন অফ থাকবে, আমি একটু পরে আপনাদেরকে লিন। অন করতে বলবো। হ্যাঁ, আপাতত মাইক্রোফোন অফ রাখবেন। ওকে, সো লিন হেলান দেওয়া, লিন, লিন্ড, লিন্ড, সবাই বলবেন লিন হেলান দেওয়া, লিন, লিন্ড, লিন্ড। ওকে, ফিক, ফ, ফিক তোলা, ফিক, ফিক্ট, ফিক্ট,
অর্থাৎ পি কে ফি বলবেন, চেষ্টা করবেন। রিমার্ক মানে মন্তব্য করা, অর্থাৎ কোনো বিষয়ে আমরা যে মতামত জানাই বা মন্তব্য করি এটাকে বলা হয় রিমার্ক। তাহলে বলেন রিমার্ক মানে মন্তব্য করা, রিমার্ক, রিমার্ক রিমার্কড। মার্ক হ্যাঁ, এবার বলেন সেট মানে স্থাপন করা। আমরা যে ঘরের কোনো কিছু সেট করি বা কোথাও কোনো কিছু স্থাপন করাকে সেট বলি। যেমন আই হ্যাভ সেট আ টেবল ইন মাই রুম, আমি আমার ঘরে একটা টেবিল স্থাপন করেছি। সিটে সেট তিনটা একই ধরন, সেট সেট সেট। এরপরে বলেন জয়েন মানে সংযুক্ত করা বা সংযুক্ত হওয়া। এই যে বললাম থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং মাই ক্লাস, আমার ক্লাসে জয়েন হওয়ার জন্য ধন্যবাদ। সো এটা হচ্ছে জয়েন, যার অর্থ হলো সংযুক্ত করা অথবা সংযুক্ত হওয়া। সুইচ মানে সুইচ দেওয়া, আমরা যে সুইচ দেই না এটাকে তো সুইচ বলি। এর অর্থ আরেকটা জেনে রাখেন, সুইচ মানে চাবুক মারা। আগে সিনেমায় দেখা যেত যে সুইচ মানে চাবুক মারা হচ্ছে, সুইচ মানে যে সুইচ দেওয়া, এটা আপনারা জানেন বলে আমি একটু ব্যতিক্রম কিছু দিয়েছি, চাবুক মারা। যেমন হি ইজ সুইচিং দ্য ম্যান, সে এক লোকটিকে চাবুক মারছে। ওকে, সো সুইচ, সুইচড, সুইচড। এরপরে বিহেভ মানে আচরণ করা, বিহেভ, এটা বলবেন বিহেভ। আর শব্দ হচ্ছে আলামিন ভাই মাইক্রোফোনটি একটু অফ রাখুন প্লিজ। ওকে, বিহেভ মানে আচরণ করা। সো বিহেভ, বিহেভড, বিহেভড। অ্যালট মিন্স বরাদ্দ করা, আমরা তো বুঝি দোকানপাট বরাদ্দ চলে, সো এটা হচ্ছে বরাদ্দ করা। অ্যালট, অ্যালোটিড, অ্যালোটিড। আমি একটা বিষয় আপনাকে আবার স্মরণ করিয়ে দিই, লাস্টে যদি টিইডি পান উচ্চারণের ক্ষেত্রে এটা একটু স্মরণ রাখবেন, চেষ্টা করবেন, যদিও না গেলে মুখে না আসলে ডাজন্ট ম্যাটার, বাট ইউ উইল ট্রাই ফ্রম ইউর এন্ড, আপনি আপনার দিকে চেষ্টা করবেন to pronounce the word correctly. Okay, so allot, allotted, so উচ্চারণটা হবে কি allotted, allotted। আচ্ছা, এরপরে বলেন ট্রাস্ট মানে বিশ্বাস করা, এখানেও কিন্তু টিইডি আছে, সো ট্রাস্ট, ট্রাস্টেড, ট্রাস্টেড। এডিট মানে সম্পাদনা করা, আমরা অনেক সময় দেখি এডিটেড করা বা এডিশন থাকে, ওই ওয়ার্ড থেকে আসলে এডিট কথাটা এসেছে, সম্পূর্ণ করা বা সম্পাদনা করা। সো এডিট, এডিটেড, এডিটেড। এখানে এই ওয়ার্ডের একটা সারমর্ম হচ্ছে, আপনি যদি আপনার বাক্যে ওয়ার্ডের সাথে টিইডি পান তাহলে অবশ্যই ওয়ার্ডটাকে টির উচ্চারণ করবেন, অ্যালোটেড উচ্চারণ করবেন না, অ্যালোটিড উচ্চারণ করবেন। এখন আপনাদের পড়ার পালা, বাট সবাইকে রিকোয়েস্ট করব ফোনের ভলিউমগুলো একটু কমিয়ে নেবেন প্লিজ। So I request you all to turn down the volume of your phone so that we all can together, that is we all can read together. আমরা সবাই একটু ফোনের ভলিউম কমিয়ে নেবেন। হ্যাঁ, এবার মাইক্রোফোনগুলো অন করে ফেলবেন সবাই। এবার পড়ার নিয়ম কি, প্রত্যেকটা লাইন 5 বার করে পড়বেন। আচ্ছা, আমি একটু দেখিয়ে দিই, একবার একটু দেখিয়ে দেবো প্লিজ, তারপরে শুরু করবেন। আচ্ছা, একটু শুনবেন কাইন্ডলি। হ্যাঁ, আর কিছু দেখা যায় না। কে দেখতে পাচ্ছেন না? আচ্ছা, ঋষাদ ভাই দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না ঋষাদ ভাই? আচ্ছা, সাউন্ড ই হচ্ছে, যারা দেখতে পাবেন, দেখতে না পান তাহলে কাইন্ডলি কেটে আবার ঢুকবেন, কোনো অসুবিধা নেই। মাঝে মধ্যে এরকম নেটওয়ার্ক বাফারিং এর কারণে প্রবলেমটা হয়, কেটে আবার ঢুকবেন তাহলে ইনশাআল্লাহ দেখতে পারবেন। ওকে, সো নাজমুল ভাই আপনি কি দেখতে পাচ্ছেন? নাজমুল ভাই দেখা যাচ্ছে আমার পিডিএফটা, আমার এই শীট কি দেখা যাচ্ছে? জি জি স্যার। আচ্ছা, ঠিক আছে। দেখেন, পড়ার নিয়মটা আমি একটু বলে দিচ্ছি, প্রত্যেক লাইন 5 বার করে পড়বেন, খুব দ্রুত, যত দ্রুত মুখের যত ফাস্ট আছে তত দ্রুত পড়বেন। যেমন লিন হেলান দেওয়া, লিন লিন লিন, লিন হেলান দেওয়া, লিন লিন লিন, লিন হেলান দেওয়া, লিন লিন, অর্থাৎ বাংলা অর্থ সহ পড়বেন। এখান থেকে শুরু করে এই লাইনটা 5 বার, প্রত্যেকটা লাইন 5 বার পড়বেন। 2 মিনিট টার্গেট রাখবেন যে উইদিন 2 minutes I have to finish this chart. ওকে, নাও ইউ আর গোইং টু স্টার্ট রিডিং। এখন শুরু করতে যাচ্ছেন, পড়েন তো দেখি সবাই একসাথে। লিন হেলান দেওয়া, লিন 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 হেলান দেওয়া, লিন 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 হেলাদাওয়া, লিন হেলাদাওয়া, লিন হেলান্দো লিন লিন হেলান্দো লিন হেলান্দো লিন হেলান্দো লিন
রিমার্ক মানে মন্তব্য করা, রিমার্ক Thank you so much. আচ্ছা এবার আমরা মূল লেসন দেখছি। হ্যাঁ, সবার মাইক্রোফোনটা আবার অফ করে ফেলবেন। থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম। এখন আমরা মেইন লেসন শুরু করতে যাচ্ছি। We are going to start the main lesson now. আমি যখন ইংলিশ গুলো বলবো আপনারা মন দিয়ে একটু শুনবেন, হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ আপনাদের অনেক কিছু জানা হবে। সো তাহলে আমরা এখন শুরু করছি মেইন লেসন। নাও উই আর স্টার্টিং দ্য মেইন লেসন। আমাদের আজকের টপিক past indefinite tense. Our today's topic is বেনজির হাজির লোক যাও বেনজির অল ইন অল সেল আচ্ছা আচ্ছা সো our today's সবই করে রাখছে। একটু মাইক্রোফোন অফ রাখবেন, হ্যাঁ, না হলে অনেকেই ক্লাস করছেন তো একটু হবে, কথা বোঝা যাবে না। আচ্ছা, সো our today's lesson is past indefinite tense. past indefinite tense নিয়ে সংক্ষিপ্ত একটু বর্ণনা দিব, এরপরে আমরা মূল লেসনে ঢুকে পড়বো। আচ্ছা, গতকাল থেকে শুরু করে আপনি এর আগে যা কিছু করেছিলেন, আমি ঘুমিয়েছিলাম, মন মানসিকতা ভালো আছে, আমি তো আপনার বলছিলাম শোনেননি। ওই যে ব্যাটালিয়নে আচ্ছা, আমি দেখেছিলাম, আমি পড়েছিলাম, আমি লিখেছিলাম, অর্থাৎ যা কিছু করেছিলাম অতীতকালে সেগুলো হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এবং পাস্ট ইনডিফিনিটের গঠন কিন্তু সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। যেমন প্রেজেন্টের ক্ষেত্রে কি হয়, আমি প্রতিদিন স্কুলে যাই, এটা না বলে আপনি বলছেন আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, অথবা আমি প্রতিদিন অফিসে যাই, আমি গতকাল অফিসে গিয়েছিলাম। তার মানে পাস্ট টেন্সের কথা আসলেই আপনাকে ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করতে হবে। অর্থাৎ আজকে যেটা পড়েছেন লিন হেলান দেওয়া, লিন লিন্ড লিন্ড, এই যে মাঝখানের যে এটা আছে, যে পার্টটা আছে, এটাই কিন্তু পাস্ট টেন্সের পার্ট। সো আমরা যখন পাস্ট টেন্স ব্যবহার করে কথা বলি, we have to keep in our mind that we have to use V2 form of the verb to speak in past tense. অর্থাৎ পাস্ট টেন্সে কথা বলতে আমাদের এই সেন্টেন্স ওয়ার্ডগুলো কাজে লাগবে। ঠিক আছে, এখন আমরা দেখব কত সহজে পাস্ট টেন্সটা আমরা পড়তে পারি। ওকে, সো শুরুতে আমাদের কিছু ওয়ার্ড আছে, ওয়ার্ড দিয়ে কিছু বাক্য আছে, দেখবেন আই ডিড, আমি করেছিলাম। আচ্ছা, সবাই একসাথে পড়বো এবং আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা ওয়ার্ড, আমি যখন একটা করে ওয়ার্ড দিব আপনারা এক নিঃশ্বাসে শেষ করবেন। আই ডিড আমি করেছিলাম, উই ডিড আমরা করেছিলাম, ইউ ডিড তুমি আগে না, আগেই পড়বেন না, আমি দেখাই আগে। আই ডিড আমি করেছিলাম, উই ডিড আমরা করেছিলাম, ইউ ডিড তুমি করেছিলে, ইউ ডিড তোমরা করেছিলে, হি ডিড সে করেছিল, শি ডিড সে করেছিল, দে ডিড তারা করেছিল, ইট ডিড ইহা করেছিল। যতদিন পর্যন্ত এই দ্রুতটা এক নিঃশ্বাসে নিয়ে আসবেন আপনি, মানে যখন আসবে তখন বুঝতে পারবেন হ্যাঁ আপনার ইমপ্রুভ শুরু হয়েছে এবং আপনার ফ্লুয়েন্সি লেভেলটা ডেভেলপ হচ্ছে। এক নিঃশ্বাসে পড়ার ট্রাই করবেন, দুইবারে না বা তিনবারে না, চেষ্টা করবেন, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। ওকে, তাহলে সবাইকে রিকোয়েস্ট করবো একসাথে পড়েন। দেখি আই ডিড আমি করেছিলাম, উই ডিড আমরা করেছিলাম, পড়েন তো দেখি, এক নিঃশ্বাসে শেষ করবেন সবাই একবার। আই ডিড আমি করেছিলাম, উই ডিড আমরা করেছিলাম, আই ডিড আমি করেছিলাম, উই ডিড আমরা করেছিলাম, ইউ ডিড আমরা করেছিলাম, হি ডিড আমরা করেছিলাম, তারা করেছিল, ইট ডিড ইয়া করেছিল, আই ডিড আমরা করেছিলাম, ইউ ডিড আমরা করেছিলাম, হি ডিড সে করেছিল, ইউ ডিড ইয়া করেছিল, দে ডিড ইয়া করেছিল, রিপিট করবেন না, একবার করবেন।
একবার পড়ে থেমে যাবেন আর মাইক্রোফোন অন করে পড়বেন, হ্যাঁ? একবার পড়ে থেমে যাবেন, দুইবার রিপিট করবেন না। আচ্ছা, এবার আমি আপনাদেরকে ওয়ার্ড দিব, দেখেন এখানে একটু শুনবেন, মাইক্রোফোন অফ থাকবে, রিপিট হচ্ছে কার জন্য, হ্যাঁ? আচ্ছা, অর্থাৎ এই যে গ্যাপ করে দিলাম, অনেক সময় আমরা ভুল করি। যদি বলি ভাই ইংলিশ করেন তো আমি লিখেছিলাম, অনেকে ভুল করে বলে আই ডিড রাইট। না, আমাদের এই স্ট্রাকচারটা কিন্তু এমন সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু, তার মানে এখানে রাইটের তো ভি টু আছে, রোট, তাহলে ওখানে আমি ডিড রাইট কেন লিখবো? ডিড বলা যাবে না। ডিড বলতে পারবেন শুধুমাত্র করেছিলাম এই অর্থ প্রকাশ করার জন্যই আমি ডিড ব্যবহার করতে পারি, তাছাড়া আর কোনো ভার্বের পাস্ট রূপ দেখানোর জন্য আপনি ডিড ব্যবহার করতে পারবেন না। আচ্ছা, এবার দেখেন তাহলে কি পড়লেন? আমি করেছিলাম, ওদিন আমরা করেছিলাম, তোমরা করেছিলে, হিডিট সে করেছিল, শিডিট সে করেছিল, তারা করেছিল, এডিট ইহা করেছিল। আচ্ছা, এবার আচ্ছা একটু দাঁড়াবেন, জাস্ট 1 মিনিট। আচ্ছা, ওকে, এবার আপনারা পড়বেন হচ্ছে রোট, তার মানে আই রোট আমি লিখেছিলাম, ওই রোট আমরা লিখেছিলাম। শুরু করেন তো দেখি, সবাই নোট দিয়ে পড়েন। I wrote, আমি লিখেছিলাম, ওই রোড আমরা লিখেছিলাম, এই রোড তুমি লিখেছিলে, এই রোড তুমি লিখেছিলে, I wrote, আমি লিখেছিলাম, we wrote, আমরা লিখেছিলাম, you wrote, সে লিখেছিল, তোমরা লিখেছিলে, she wrote, you wrote, you wrote, সে লিখেছিল, he wrote, সে লিখেছিল, I wrote, আমি লিখেছিলাম, you wrote, আমরা লিখেছিলাম, you wrote, তুমি লিখেছিলে, you wrote, আমরা লিখেছিলাম, he wrote, সে লিখেছিল, he wrote, সে লিখেছিল, দুইবার they wrote, পড়বেন না। তারা লিখছিল, it wrote, আচ্ছা, ইয়া আমার লিখেছিল। কথা আপনারা বুঝতে পারছেন না, একটু বলি, দুইবার পড়বেন না, হ্যাঁ? কাইন্ডলি দুইবার পড়লে আপনাদের মানে ম্যাথস থাকবে না, একবার পড়ে থেমে যাবেন। মিনহাজ ভাই আপনি কেটে আবার ঢুকেন, মিনহাজ ভাই, যে আপনার রিপিট হচ্ছে, কেটে আবার ঢুকেন। জি, জি, আপনার নেটে বাফারিং এর ফলে এটা ডাবল রিপিট আসতেছে। আপনি কেটে ঢুকলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি আরেকবার বলি আপনাদের, কাইন্ডলি আপনারা একবার পড়ে থেমে যাবেন, তাহলে এখানে দুইবার পড়বেন না, মানে একবার পড়ে থেমে গেলে জিনিসটা ব্যালেন্স থাকে। এবার পড়েন তো আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, পড়েন সবাই একসাথে প্লিজ, এভরিবডি স্টার্ট। আই ওয়েন্ট আমি গিয়েছিলাম। I went, আমি গিয়েছিলাম, I you went, went, তোমরা আমি গিয়েছিলে, গিয়েছিলাম, you don't গিয়েছিলে, you you went, don't, তোমরা গিয়েছিলে, he don't গিয়েছিলে, আমরা গিয়েছিলাম, you went, a route, I went, তুমি গিয়েছিলে, তারা went আমরা গিয়েছিল, গেলাম, তোমরা went গিয়েছিলে, তুমি গিয়েছিলে, you you went, went গিয়েছিলে, she you went, went, সে গিয়েছিল, he you went, went, সে তারা গিয়েছিল, গিয়েছিল, they went, এরা গিয়েছিল, it went, ইহা গিয়েছিল। এই তো ফাইন। একবারে বেশি পড়বেন না প্লিজ। আগে আরেকটা দিয়ে পড়বেন, আই র্যান আমি দৌড়িয়েছিলাম, পড়েন তো দেখি সব একসাথে, আই র্যান আমি দৌড়িয়েছিলাম। আমি দৌড়েছিলাম, I ran, তুমি দৌড়েছিলে, we ran, আমরা তোমরা দৌড়েছিলে, you ran, আমি দৌড়েছিলাম, you were, you were, তারা আমি দৌড়েছিল, you ran, তোমরা দৌড়েছিলে, he ran, সে দৌড়েছিল, he ran, সে দৌড়েছিল, they ran, তারা দৌড়েছিল, it went, ইহা দৌড়েছিল। ইহা ধরেছিল। ভেরি গুড। তাহলে এতক্ষণ কি পড়লাম? পাস্ট ইনডিফিনিট কিভাবে চিনলাম? যে বাংলাগুলো বলেছেন সবগুলো শেষে কিন্তু করেছিলাম বা পড়েছিলাম, দেখেছিলাম, এরকম পাস্ট ইন্ডিকেশন কিছু শব্দ আমরা পেলাম, এবং এই ক্ষেত্রে আমাদের স্ট্রাকচার ব্যবহৃত হলো সাবজেক্ট প্লাস ভি2। ওকে, নাও উই আর গোইং টু স্টার্ট নেগেটিভ ফর্ম অফ পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, নেগেটিভ বাক্যগুলো একটু খেয়াল করবেন। আচ্ছা, নেগেটিভ বাক্যের ক্ষেত্রে আমরা কি পড়বো? আই ডিডেন্ট ডু। প্রশ্ন হলো যে স্যার বা ভাইয়া এখানে ডু দিলাম কেন? আচ্ছা, এটা বিদেশিদের নিয়ে দেওয়া নিয়ম, সো এখানে আমাদের হাত দেওয়ার কিছু নেই। এখানে স্ট্রাকচার সাবজেক্ট, ডিডেন্ট এর পরে আপনি যে ভার্বটা ব্যবহার করবেন সেটা অবশ্যই প্রেজেন্ট ভার্ব থাকতে হবে, অর্থাৎ আই ডিডেন্ট ডিড বলতে পারবেন না, আই ডিডেন্ট ডু পড়তে হবে। এখনই ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি, এখনই ঠিক হয়ে যাবে। পড়েন তো দেখি সবাই আবার একসাথে, একবার পড়ে থেমে যাবে। I didn't do, আমি করিনি, I didn't do, আমি করিনি, I didn't do, we didn't do, you didn't do, didn't do, ইহা করে নাই, they didn't do, তারা করে নাই, you didn't, ইহা করে নাই। ইহা করে না। ওকে, ফাইন। তাহলে এখানে একটা স্ট্রাকচার, সরি, একটা প্রনাউন্সিয়েশন ঠিক করে নেব। মেনি অফ আস প্রনাউন্স মিস্টেকেনলি ডিডন্ট, বাট ইটস নট ডিডন্ট এট অল। এটা কিন্তু ডিডন্ট হবে না, সিম্পলি ডিডন্ট। আই ডিডন্ট ডু, আই ডিডন্ট ডিডন্ট I didn't do, এক্স্যাক্টলি। you didn't do. এবার দেখেন, আগেই পড়বেন না কেউ, হ্যাঁ? আমি একটু গ্যাপ করে দিই, তাহলে আপনাদের পড়ার সুবিধা হবে, একটু সময় দিবেন। ওকে, এখন আমাদের নেক্সট যে ওয়ার্ড আছে আমরা সেই ওয়ার্ড দিয়ে পড়বো। সো আমাদের ফার্স্ট ওয়ার্ড ইজ রাইট। সবাই পড়বেন, আই ডিডন্ট রাইট, আমি লিখি নাই। পড়েন তো দেখি সবাই একসাথে,
I didn't write আমি লিখে নেব I didn't write. I didn't write. সে লিখে নেই they didn't write তারা লিখে নেই it didn't write তোমরা লিখে না it didn't write ইহা লিখে নেই I didn't write ফাইন ওরা লিখে নেই didn't write ইহা লিখে নাই ওকে গুড এবার আমরা পড়ব হচ্ছে নেক্সট ওয়ার্ড দিয়ে I didn't go আমি যাই নাই খুব দ্রুত পড়বেন I didn't go আমি যাই নাই ইহা যায় নাই ফ্যান্টাস্টিক ফাইনালি রান দিয়ে পড়েন I didn't run আমি দৌড়াই নাই পড়েন প্লিজ সবাই I didn't run. I didn't fly. I didn't run. আচ্ছা এই পর্যন্ত যে আমরা পড়লাম এটা এই পর্যন্ত লেসন নিয়ে কি কারো কনফিউশন আছে পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে বাকি ওয়ার্ডগুলো আমরা হোমওয়ার্ক হিসেবে কাজ করব আর যেহেতু ক্লাসে এত সময় Okay, sir. ভাই আমার একটা হ্যাঁ প্রশ্ন ছিল। বলে ফেলেন প্লিজ ওকে আমার হচ্ছে ডিডেন্ট ডু দিলাম বা আমরা হচ্ছে আমরা পাস্ট ইন্ডিফিনিট টেন্স বলতেছি জি জি যে আমাদের এখানে আছে রাইট দিলাম রোডটা কেন দেয়নি বা কেন আমরা আছে আচ্ছা এটা হচ্ছে আমি প্রথমেই বলেছি খেয়াল করেন না এটা কিন্তু বিদেশের দেওয়া রুল এটাতে আমাদের হাত দেওয়ার কোনো ক্ষমতা নেই বা এখানে এক্সপ্লেন করার কোনো উপায় নেই কারণ এখানে স্ট্রাকচার ওরা আমাদের দিয়ে দিয়েছে সাবজেক্ট প্লাস ডিডেন্ট প্লাস বি1 ওরাও আমাদেরকে ব্যাখ্যা করে নাই সো আমাদেরকে এটা ফলো করতে হবে এখানে কেন ডিড হলো না এটার কোনো ব্যাখ্যা আমরা হ্যাঁ হ্যাঁ জি আমরা শুধু নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে শুধু এই স্ট্রাকচারটা ফলো করতে হবে আর এক্স্যাক্টলি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আচ্ছা জি অফ কোর্স Negative এর ক্ষেত্রে আমরা ভি2 ব্যবহার করব কিন্তু নেগেটিভের সময় আমরা ডিডেন্ট যেহেতু একবার ব্যবহার করছি এই কারণে পরের ভার্বটা আমাদের প্রেজেন্ট ফর্মে বসাতে হবে এবার আসেন প্রশ্নের সময় কেমন হবে একটু দেখে নিই প্রশ্নের সময় কি ডিড হবে নাকি অন্যতা হবে একটু খেয়াল করবেন হ্যাঁ আচ্ছা কিছু বাক্য আছে আমি একটু দাগিয়ে দেবো আপনারা শুধুমাত্র সেই ওয়ার্ড সেই সেন্টেন্স গুলোই পড়বেন এখন আপাতত আমি দেখিয়ে দিচ্ছি রেড মার্ক করে দিলাম হ্যাঁ আচ্ছা পড়ার নিয়ম কি এখনই ক্লিয়ার হয়ে যাবেন প্রশ্ন কিভাবে করতে হয় আর একটু পরে প্র্যাকটিস সেশনে তো আরো ক্লিয়ার হবেন আচ্ছা প্রতিটা সেন্টেন্স বাংলা সহ 5 বার করে পড়বেন 5 বারের নিচে না ডিডিউ বাই তুমি কি কিনেছিলে ডিডিউ বাই তুমি কিনেছিলে ডিডিউ বাই যত দ্রুত পারেন ডিডিউ বাই তুমি কিনেছিলে ডিডিউ বাই তুমি কিনেছিলে দেখেন এই যে প্রথমে ডিড ব্যবহার করছেন এই কারণে পরের যে ভার্বটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু প্রেজেন্টের শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট ক্ষেত্রে অ্যাফার্মেটিভ যে সেন্টেন্স আছে সেই ক্ষেত্রেই শুধুমাত্র ভার্বের পাস্ট টেন্স ব্যবহৃত হয় আর অন্য কোনো স্ট্রাকচারে নেগেটিভ বলেন বা কোশ্চেনের ক্ষেত্রেও বলেন কোনো ভি2 ব্যবহৃত হবে না যেহেতু এই কোশ্চেনের ক্ষেত্রে ডিড কথাটি আগে ব্যবহার করা হয় এই কারণে পরে যে ভার্বগুলো আসবে সেগুলো অবশ্যই প্রেজেন্টে ব্যবহার করতে হবে ওকে তাহলে কি বললাম 5 বার করে পড়তে হবে এবং সেটা চিল্লি জোরে জোরে স্টার্ট করেন সবাই একসাথে প্লিজ ডিডু ভাই তুমি কিনেছিলে Video by market to make
Thank you so much. থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা কনভারসেশনে যাব। খুব মনোযোগ দিয়ে এই পার্টটা খেয়াল করবেন। হ্যাঁ? আমরা অনেক ধরনের অ্যাক্টিভিটিস এখন করব। শুরুতেই দেখেন এতক্ষণ আমরা পড়লাম হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং যেটার সাধারণ স্ট্রাকচার ছিল কি আমাদের যে অ্যাফার্মেটিভ ছিল সাবজেক্ট প্লাস ভি2 এবং এই সাবজেক্ট প্লাস ভি2 দিয়ে এখন আমাদেরকে প্রেজেন্টেশন শোনাবে হচ্ছে সাইম। সাইম, আর ইউ প্রেজেন্ট ইন দ্য ক্লাস? সাইম গেল কোথায়? সাইম, আর ইউ দেয়ার? Oh yes, you are present. Saim, are you listening to me? সবাই একটু শুনবেন মন দিয়ে, হ্যাঁ? যখন কেউ ইংলিশ কথা বলবে তখন you have to concentrate so that you can understand. বোঝার চেষ্টা করবেন। তাহলে আপনার বোঝার ক্ষমতা বাড়বে। ওকে। দেখেন সাইম এখন আমাদের সামনে প্রেজেন্টেশন দিচ্ছে। সাবজেক্ট প্লাস ভি2 দিয়ে তার ইয়েস্টারডেস অ্যাক্টিভিটিস গতকাল সে কি করেছিল সে ডিটেইলস এখন আমাদেরকে বলবে এবং আপনারা কান খাড়া করে শুনবেন এবং সে যদি ভুল করে তাহলে অবশ্যই সেটা আপনারা বলবেন যে সাবজেক্ট প্লাস ভি2 হয় নাই। Okay, Sam, you are going to start about your daily routine, please, in past indefinite tense. Okay. সবাই শুনবেন, please. At first, I got up early in 7 a.m. Then I completed my. Then I washed my face and brushed my teeth. Then I completed my breakfast and started my study. Okay. After complete my study, I go. After complete my study, I went to market for buy some groceries. Then I came to market and I take. Sorry. Then I came to market and I take shower. I took shower. I took shower, and then I took shower. After completed my shower, then I completed my lunch. Okay. After lunch, I went to sleep for some hours. No, I went to sleep. Past tense. I went. Yes, sir. I said this. I went to sleep Okay. for some hour. Okay. After completed my sleeping, I went to outside for play football. After complete my playing football, after complete my football, I complete my Maghrib. I completed my Maghrib prayer. না, নামাজ পড়ার ক্ষেত্রে হবে I performed. I performed my Maghrib prayer. Fine. Then I come back my home in the after evening. Then I come. Then I start my study. Started my study. হ্যাঁ, yes. হ্যাঁ, তারপরে বলি। I started my study. After complete my study, then I went to sleep. Okay. So that's it. Oh, that's it? Okay. Thank you so much. Sam, have you any problem to understand past indefinite tense? No, sir. Okay, thank you very much. But sir, some points, sir, I forget that I should talk past indefinite tense. Oh, I should yes. say past indefinite tense. Exactly. Sometimes making mistakes. Okay, no Yes, problem. sir. Just keep practicing. It will be all right. Don't worry at all. Okay, okay, sir. থ্যাংক ইউ। সাথে থাকো কারণ বাংলা বলবো এখন সবাই ইংলিশ করতে হবে। ওকে, এখন বাংলা টু ইংলিশ করার চেষ্টা করব এবং সাথে হেল্প করবো
Minhas Bhai. Okay, Minhas Bhai, you are going to translate my Bengali into English. Okay, Minhas Bhai, are you ready? Yes, sir. ওকে, ভেরি গুড। মিনাজ ভাই, আমি বাংলা বলবো, সবাই একটু চেষ্টা করবেন সবাই বাংলা থেকে ইংলিশ করার, তাহলে আপনার ফুল ক্লাসে আপনি কিন্তু অ্যাক্টিভ থাকতে পারবেন। ওকে, মিনাজ ভাই, না না, সবাই মাইক্রোফোন অফ রেখে বলবেন, অসুবিধা নেই। আপনার ভুল গেলে আপনারা বুঝতে পারবেন, মাইক্রোফোন অফ রাখেন সবাই, শুধু একজনেরটা শুনবো, আর বাকি আপনারা আপনারা মাইক্রোফোন অফ রেখে আপনারা প্র্যাকটিস করবেন। মিনাজ ভাই, শুরুতে বলেন তো, আমি গিয়েছিলাম ইংলিশটা কি হবে? আমি গিয়েছিলাম। আমি গিয়েছিলাম কি হবে মিনাজ ভাই? I আই গিয়েছিলাম। I গো মানে যাওয়া, আমি তাহলে গিয়েছিলাম I gone না, gone আই ওয়েন্ট। আচ্ছা, I went, sorry, I went. ওকে, সমস্যা নেই। এবার বলেন, আমি অফিসে গিয়েছিলাম, এটার ইংলিশটা কি হবে? আমি অফিসে I গিয়েছিলাম। went I went to office ইয়েস, আমি গতকাল অফিসে গিয়েছিলাম। yesterday. I went to office গতকাল তুমি অফিসে গিয়েছিলে। yesterday. You went to office. আচ্ছা, তুমি কি অফিসে গিয়েছিলে? প্রশ্ন, ডিড সামনে চলে আসবে। তুমি কি অফিসে গিয়েছিলে? Did you went to office না, yesterday? না, ডিড বলেছেন, তারপরের ভার্ব কিন্তু প্রেজেন্ট। এগুলো কিন্তু সবাই ঠিক করে নেবেন। ডিডের পরে যে ভার্বটা হবে এটা কিন্তু ওয়েন্ট হবে না, গো হবে। বলেন এবার, ডিড ইউ গো টু অফিস ইয়েস্টারডে? বলেন তো। Did you go to office yesterday? আচ্ছা, না, আমি গতকাল অফিসে যাই নাই। নো, বলেন নো, আমি যাই। No, আই ডিডন্ট। no, I didn't go to office yesterday. অফিস ইয়েস্টারডে, ফাইন। এবার যদি বলেন যে আমি লিখেছিলাম, ইংলিশটা কি হবে? আমি লিখেছিলাম। I write. হ্যাঁ, I wrote. রোড, ইয়েস। যদি বলেন I- আমি, হ্যাঁ, I আমি wrote. একটি বই লিখেছিলাম। I wrote a book. আমি গত বছর একটা বই লিখেছিলাম। আমি গত বছর একটা বই লিখেছিলাম, কি হবে? আই I wrote a letter. I wrote a letter. I wrote a book I wrote a book গত বছর। ইংলিশে কি হবে? লাস্ট ইয়ার। লাস্ট ইয়ার। last year. Last year. এবার প্রশ্ন, Thank you. এবার বলেন, তুমি গত বছর একটা বই লিখেছিলে, এটা কি হবে? তুমি গত বছর একটা বই। You wrote a book last year. ফাইন। প্রশ্ন, তুমি কি গত বছর একটা বই লিখেছিলে? You ডিড ইউ? did you wrote a book last year? না, ডিড ইউ রোট হবে না, কি হবে আবার? ডিড ইউ Did you write a book last year? লাস্ট ইয়ার। ওকে, এবার নেগেটিভ আনসার, না, আমি গত বছর একটা বই লিখি নাই। নো, No, আই ডিডন্ট। no, I didn't write a book last year. লাস্ট ইয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। মিনহাজ ভাই, আপনি কি কনসেপ্টটা বুঝতে পারছেন পাস্ট টেন্সের? হ্যাঁ, মানে Yes, বিষয় sir. Yes, sir. বুঝতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এবার দেখেন, একটু প্রশ্ন উত্তর পর্ব করব অপূর্ব ভাইয়ের সাথে। পাস্ট টেন্স দিয়ে কিভাবে আনসার করতে হয় সবাই একটু লক্ষ্য করেন, প্রয়োজনে আপনারাও একটু আনসার করার ট্রাই করবেন। ওকে, অপূর্ব ভাই, আর ইউ রেডি? জি। ওকে, দেখেন, অপূর্ব ভাইকে আমি পাস্ট টেন্স দিয়ে কিন্তু প্রশ্ন করব। ওকে, অপূর্ব ভাই বলেন প্রথমে, ডিড ইউ গো টু অফিস ইয়েস্টারডে? আনসার করবেন, ডিড ইউ গো টু অফিস ইয়েস্টারডে? I go. না, গো হবে না। I went. ইয়েস, I went. I went to I office. went. Go. না। I went to office. ইয়েস, এখানে গো বলা যাবে না, কারণ গো এর পাস্ট ফর্মে আপনি ওয়েন্ট ব্যবহার করছেন। Okay. আবার বলেন, আমি গতকাল অফিসে I গিয়েছিলাম। went. I went to the office. ওকে, I went to office yesterday। পুরোটা বলেন আবার, I went to office I went to office yesterday। yesterday. ফাইন। এবার প্রশ্ন করব, when did you go to office? আপনি কখন অফিসে গিয়েছিলেন, মানে কয়টায়? when did you go to office? I went to the office 9 p.m. আচ্ছা, at 9 am হবে, সকালে am হবে। আবার বলেন, Yeah. I
I went to the office at 9 a.m. ওকে ফাইন। নেক্সট, হাউ ডু ইউ গো টু অফিস? কিভাবে অফিসে গিয়েছিলেন? হাউ ডিড ইউ গো টু অফিস? Uh, I I went আই I went to the office by rickshaw. এই তো বাই রিক্সা, কোনো যানবাহনের পূর্বে আমরা বাই ইউজ করব। নেক্সট, ডিড ইউ টেক ব্রেকফাস্ট ইয়েস্টারডে? গতকাল কি ব্রেকফাস্ট করেছিলেন? Yes, I take না, টেক হবে না, breakfast. টেক হবে না, টেকের পাস্ট ফর্ম কি? টুক। Took. ইয়েস, I took হ্যাঁ ব্রেকফাস্ট। my breakfast হ্যাঁ ওকে। নেক্সট, নেক্সট, at আচ্ছা কোথায় করেছিলেন? হোয়ার ডিড ইউ টেক ব্রেকফাস্ট? I took a breakfast canteen ওকে, from canteen. আচ্ছা ইন দ্য ক্যান্টিন, ক্যান্টিনের মধ্যে, ইন দ্য In the ক্যান্টিন। আচ্ছা, ওকে, in the নেক্সট, canteen. হ্যাঁ when did you return home from your office? কখন বাসায় ফিরেছিলেন? when did you return home from office? I I return home ওকে, uh, at at 6 p.m. ওকে ফাইন। নেক্সট কোয়েশ্চেন, ডিড ইউ স্লিপ লাস্ট নাইট? আপনি গত রাতে ঘুমিয়েছিলেন? ডিড ইউ স্লিপ লাস্ট নাইট? Yes, I I slept. slept. I slept. I sleep. I slept. I slept হবে। Sleep at না and, না না, এখানে প্রশ্ন করেছে আপনি কি ঘুমিয়েছিলেন? বলবেন হ্যাঁ আমি ঘুমিয়েছিলাম, এতটুকু। আবার Yes. বলেন, yes, I yes, slept, yes. I sleep ওকে, at night. লাস্ট নাইট। এবার যদি প্রশ্ন করি হাউ লং ডিড ইউ স্লিপ? কতক্ষণ ঘুমিয়েছিলেন? শুধু উনিই বলুক, হ্যাঁ আপনারা কাইন্ডলি একটু মাইক্রোফোন, নাহলে সবাই করলে আমি বুঝতে পারবো না কারোর কথা। আচ্ছা, আপনি কতক্ষণ ঘুমিয়েছিলেন? হাউ লং ডিড ইউ স্লিপ লাস্ট নাইট? I sleep last night ওকে, 10 hours. 10 hours. I slept 10 hours last night. আবার বলেন তো ভাই দেখি পুরোটা। I slept 10 I hours. sleep হ্যাঁ, 10 hours at last night. last night. Last night. ওকে, থ্যাংক ইউ সো মাচ মিনাজ ভাই। আপনি কি সরি মিনাজ ভাই না, সরি এতক্ষণ কাকে ধরলাম? আচ্ছা অপূর্ব ভাই, আপনি কি বুঝতে পেরেছেন পাস্ট টেন্সের ব্যাপারটা? জি ভাই। ওকে, মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাই। সাথে থাকেন এবং বাংলা থেকে ইংলিশ করবেন এবার। হ্যাঁ, আমি আরেকজনের কাছে যাচ্ছি এবার। আচ্ছা সবাই এবার আবার একটু অ্যাক্টিভ হয়ে যাবেন। হ্যাঁ, সবাই বাংলা থেকে ইংলিশ করবেন। ওকে, ধরবো হচ্ছে এবার আমি কোথায় গেল? Okay, Pappu bhai. Okay, now your turn is going to start. I'm going to tell you Bangla sentences and you will try to translate this Bengali into English. Okay, Pappu bhai, ready আছেন? ভুল হবে কিন্তু স্যার, বাট আপনি ঠিক করে দিয়েন স্যার। জি জি, আপনি সব ভুল করেন, কোনো অসুবিধা নেই, আমি সব আচ্ছা ঠিক আছে স্যার, আমি চেষ্টা করবো স্যার। ঠিক আছে। প্রথমে বলেন তো ভাই, আমি দৌড়িয়েছিলাম, ইংলিশটা কি হবে? আমি দৌড়েছিলাম, আই রানিং। না, I ran. আই র্যান। হ্যাঁ, এবার যদি বলি লাস্ট থেকে আইএনজি যোগ হবে স্যার। না না না, এই যে এতক্ষণ তো আইনজি করি নাই, সাবজেক্টের সঙ্গে শুধু V2 ব্যবহার করবেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, I ran মানে আমি দৌড়িয়েছিলাম। আই র্যান। এবার বলেন তো জি, স্যার। তুমি আলামিন ভাই বললে ভালো হয়। আসসালামু আলাইকুম স্যার। তুমি দৌড়িয়েছিলে, হ্যাঁ বলেন কি হবে? হ্যাঁ জি স্যার, আবার একটু বলেন স্যার। তুমি দৌড়িয়েছিলে। তুমি দৌড়েছিলে, ইউ You যেটা ran. বললেন স্যার, ইউ র্যান। You ran. তুমি দৌড়েছিলে, আচ্ছা, প্রশ্ন ইউ র্যান। করবেন, তুমি কি দৌড়িয়েছিলে? এবার ডিড সামনে চলে আসবে। দৌড়িয়েছিলে? ইউ ডিড র্যান। না, did you run? ডিড ইউ র্যান। আচ্ছা, না did you, did এর পরে কিন্তু আগের প্রেজেন্ট ফর্ম বসাবেন। তো did you run? ডিড ইউ রান। আচ্ছা, আচ্ছা, ডিড ইউ রান। না আমি দৌড়াই নাই। না আমি দৌড়াই নাই। ডিডেন্ট রান। No, I didn't. I didn't run. হ্যাঁ, no, I didn't run. নো আই ডিডেন্ট রান। আমি দৌড়াই নাই। ইয়েস। এবার বলেন আমি সাহায্য করেছিলাম, কি হবে?
আমি সাহায্য করেছিলাম। আই হেল্প আই হেল্প, আচ্ছা আমি তাকে সাহায্য করেছিলাম। দে হেল্প না, আই হেল্প হিম। আই হেল্প হিম। আচ্ছা, দে আমি তাকে সাহায্য করেছিলাম। দে হেল্প হিম। না না না, আই হেল্প হিম। আই লাস্টে ইডি যোগ হবে তো। না আই হেল্প হ্যাঁ হ্যাঁ, এই হিম। যে এটা হবে হেল্প, দেখেন হেল্প দেখা যাচ্ছে, আই হেল্পড হিম। জি স্যার। আচ্ছা, জি স্যার, দেখা যাচ্ছে। এবার যদি বলি তুমি সাহায্য করেছিলে, কি বলে? তুমি সাহায্য করেছিলে। ইউ 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 হেল্প। হেল্প আচ্ছা, তুমি ইউ ছিলে, হেল্প হিম। আচ্ছা ইউ হেল্প হিম, তুমি তাকে সাহায্য করেছিলে। এবার প্রশ্ন করেন তো, জি তুমি কি স্যার। সাহায্য করেছিলে? কি হবে? তুমি কি সাহায্য করেছিলে? এটা তো ক্রিকেট বা তুমি কি সাহায্য করতে বলেন, তুমি কি সাহায্য স্যার এটা একটু করেছিলে? বললে ভালো হয়। হ্যাঁ, অবশ্যই। তাহলে ডিডটা সামনে চলে আসবে, ডিড ইউ হেল্প? ডিড ইউ হেল্প? ডিড ইউ আচ্ছা, হেল্প? তাহলে বলেন না আমি তাকে সাহায্য করি নাই, কি হবে? না, আমি তাকে সাহায্য করি নাই। নো। না আমি তাকে সাহায্য করি না, এটা গেছে নো নো, আই ডিডন্ট হেল্প। ইয়েস, নো আই ডিডন্ট হেল্প। এবার বলেন আমি লিখেছিলাম, কি হবে? আমি লিখেছিলাম। আমি লিখেছিলাম। আই রাইট। আই রোট। আই রোট। সরি। আই রোট। আচ্ছা, এবার বলেন তুমি লিখেছিলে। ইউ রোট। আচ্ছা, তুমি লিখেছিলে। এবার বলেন তুমি কি লিখেছিলে? তুমি কি লিখেছিলে? এর ইংলিশটা স্যার। হ্যাঁ, ডিড সামনে চলে আসবে, ডিড ইউ রাইট? ডিড ইউ রাইট? আচ্ছা, না আমি লিখি নাই। নো আই ডিডন্ট রাইট। ও আই ডিডন্ট রাইট। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। পাপ্পু ভাই, আপনি কি মোটামুটি কনসেপ্টটা বুঝছেন? স্যার আসসালামু আলাইকুম স্যার, আমার একটা কথা ছিল স্যার। জি জি, একটু শেষ করি। জি, নিয়মিত করলে এই হোমওয়ার্কটা আমি আবার বুঝিয়ে দেবো, হোমওয়ার্কটা সাবমিট করবেন, দেখবেন ৫ আচ্ছা থেকে ঠিক ৬ আছে, ওকে ঘন্টা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে আসসালামু ঠিক আছে আলাইকুম ওকে। স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, লালু ভাই বলেন। স্যার যেমন ওই যে আমি দৌড়েছিলাম, এখন আই রান, এখানে স্যার ওয়াজ হলো না কেন? ওয়াজ হবে না তো, কারণ রানের ও- পাস্ট, আচ্ছা রানের পাস্ট ফর্মই তো র্যান, এখানে তো ওয়াজ হবে না। যেমন স্যার ওই যে আমি বলছিলাম কি দৌড়েছিলাম, এটা তো স্যার অতীতে করছিলাম, হ্যাঁ, অতীতে তাহলে যদি ওয়াজ। না, না না, অতীতে করলেও প্রত্যেকটা ওয়ার্ডের তো মিনিং আছে, আপনি তো ওয়াজ ইচ্ছা করে বসাতে পারবেন না। যেমন রান মানে দৌড়ানো, আর র্যান মানে হ্যাঁ, দৌড়িয়েছিলাম। তো র্যান মানেই দৌড়িয়েছিলাম, এখানে আবার ওয়াজ আসবে কেন? এখন যদি এমন হতো ওয়াজ ঠিক র্যান আছে মানে স্যার। দৌড়িয়েছিলাম, তাহলে আপনি ওয়াজ দিতেন। কিন্তু র্যান মানেই তো এটাই স্যার দৌড়। শেখা, এটাই স্যার শেখা আপনার কাছে স্যার, ভুল করবো আপনাকে সঠিক করে দেবেন। জি জি, অবশ্যই। তার মানে এখানে ওয়াজ ব্যবহার করা যাবে না, যেহেতু এখানে স্ট্রাকচার কি, এখানে ওয়াজ নেই। দেখেন সাবজেক্ট প্লাস ভি টু, এটাই হচ্ছে এটি স্ট্রাকচার। সো আপনাকে স্ট্রাকচারটা ফলো করতে হবে। সো ঠিক এখানে আছে। কোনো ওয়াজ ওয়ার আসবে না। ওয়াজ আচ্ছা, দিলে তো আসসালামু পাস্ট আলাইকুম। কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল, তাই না হ্যাঁ, ইমন আমরা ভাই? যখন পাস কন্টিনিউয়াস পড়বো তখন ওয়াজ ওয়ারের ব্যবহার আমরা জানবো ইনশাআল্লাহ। ওয়াজ বলবো। জি জি, অবশ্যই। আচ্ছা, এখন আমি শুনবো ডেইলি রুটিন রাব্বি ভাইয়ের কাছে। রাব্বি ভাই ইজ গোইং টু স্টার্ট টেলিং অ্যাবাউট হিজ ডেইলি রুটিন ইন পাস্ট ইনডিফিনিট টেন্স। রাব্বি ভাই শুনতে পাচ্ছেন? কুড ইউ প্লিজ স্টার্ট? জি স্যার, জি, দেখি আই এম রেডি। কতদূর পারেন। হ্যাঁ, বলেন প্লিজ। ওকে, গতকাল আপনি কি কি করেছিলেন একটু বলেন। থ্যাংক ইউ স্যার। ওকে, মোস্ট ওয়েলকাম। I got up early in the morning. ফাইন, I brushed my teeth ফাইন, and washed my hands and face. ফাইন। ওকে, Uh, I prayed Fajr Salah and read Holy Quran. ওকে, ফাইন। Then I walked I walked 30 minutes ওকে, and returned my home. ওকে, Uh, I took my breakfast ফাইন। and I went to tuition, ওকে, and then I taught two SSC students, ফাইন। and I returned my home at 11 a.m. ফাইন, ওকে,
then I rest 10 minutes না, I and took I rest. read. I took I rest for took, 10 sorry, sir. minutes. হ্যাঁ, okay, it's okay. তারপর? I took rest 10 minutes. Okay. Then I read newspaper Pratham Alo and Daily Star. Okay. And after that I went and washroom, shower. I am ready. না, I got ready. Ready হয়েছিলাম। I got I ready. I got ready for Johor Salah. Fine. I went to Moscow for Johor Salah Okay, and fine. returned my home. Then I took my lunch. Okay. After that, I slept. I slept 2 hours. Okay, fine. Then I got 3 p.m. Okay. And I go to, sorry, I went to read. Okay. I went to read at stretch 3 hours. Fine. Uh, After that, I went to hang out with my friends, Fine. and I played cricket or hang out with my friends. Okay. Finally, in the evening, I returned home and I prayed Maghrib Salah, and I went to read I went to read uh, uh, job preparation. Okay. Then I took dinner with my family, Okay. and I watch. Then আচ্ছা, ঠিক আছে। then after that, থ্যাংক ইউ সো মাচ, ইউ হ্যাভ ডান ওয়েল। আপনি সবগুলো সঠিক ওয়েতে বলেছেন, পাস্ট টেন্স মেনটেন করে। ওকে, আর বলতে দিলাম না। থ্যাংক ইউ সো মাচ, ওভারঅল ইউ হ্যাভ ডান রিয়েলি ওয়েল। থ্যাংক ইউ রাবি ভাই, and also Yes. thank you very much for your video. You have posted that video to our group. I have watched but I didn't remark. আমি এখনো আপনাকে জানাই নাই, but you have done well. আপনার শাহিন ভাই জানিয়েছে, খুব ভালো হয়েছে, মাশাআল্লাহ। প্লিজ কিপ ইট আপ, Sir. একটু ধরে রাখেন। yes, ওকে, thank you, sir. থ্যাংক ইউ। দোয়া রাখবেন। জি, অফকোর্স। ওকে, ঠিক আছে। এবার আমি কথা বলবো একটু পারভেজ ভাইয়ের সঙ্গে। এবার প্রশ্ন করি কিছু। পারভেজ ভাই শুনতে পাচ্ছেন? কুড ইউ প্লিজ টার্ন অন ইউর মাইক্রোফোন? ওকে, পারভেজ ভাই, হ্যাঁ, অনেকক্ষণ ধরে হ্যান্ড রেজ করে আছেন, শুনতে পাচ্ছেন? পারভেজ ভাই মাইক্রোফোনটা অন করবেন প্লিজ। ওকে, শুনতে পাচ্ছেন না মনে হয়, বাই দ্য ওয়ে। ওকে, দীপঙ্কর রয় ভাই, ওকে, মাইক্রোফোনটা অন করে ফেলেন। Hello, sir. Okay, thank you so much for reply. Okay, I'm going to ask you some question in past indefinite tense. ভুল হোক আপনি চেষ্টা করবেন, কেমন? Okay. Okay, sir. অবশ্যই। First question is, when did you get up this morning? This morning মানে আজ সকালে, কখন ঘুম থেকে উঠেছেন? When did you get up this morning? I get up at 6 a.m. Get up হবে না, I got up হবে, যেহেতু past tense আছে। Got up, yes, sir. Yes, Got up. Past. Okay, fine. Then, did you take breakfast today? Yes, I took breakfast today. Okay, when did you take breakfast? I took my breakfast at 7 a.m. Okay, where did you take breakfast? কোথায় খেয়েছিলেন? Where did you take breakfast? জি, বলে ফেলেন। Where did you take breakfast? দীপঙ্কর ভাই শুনতে পাচ্ছেন? আমার তো মাইক্রোফোন অফ হয়ে গেল মনে হয়। Hello. হ্যাঁ, শুনতে Hello, পাচ্ছি। sir. জি, শুনতে পাচ্ছি, বলেন। Where did you take breakfast? আপনি কোথায় ব্রেকফাস্ট করেছিলেন? I took my breakfast at home. Okay, at home. With whom did you take breakfast? With whom মানে কাদের সাথে ব্রেকফাস্ট করেছিলেন? With whom did you take breakfast? I took breakfast with my family members. Okay, fine.
Okay, are you a student or you do any job? Yeah, I did a job. না, I do I a did job. a job. Okay. প্রেজেন্টে আছেন। I do a job. Oh, present. Okay, sir. I Okay. do a job. Okay. Did you go to office yesterday? আপনি গতকাল অফিসে গিয়েছিলেন? Did you go? No, it was off day. Okay. Yesterday was off day. Okay, এই কারণে আমি যাই নাই। কি হবে? এই কারণে আমি No, I didn't go to yesterday. Okay, I didn't go to office yesterday. Office yesterday. Yes. Okay, fine. Now tell me, as it was your off day, so what did you do in the afternoon? What was your plan? গতকাল বিকালে কি করেছিলেন? Sorry, sir. হ্যাঁ, what did you do in the afternoon? Okay, আপনি গতকাল বিকালে কি করেছিলেন? What did you do in the afternoon yesterday? Mm, Firstly, I slept at 4 p.m. Then I woke up and then ready for market. Okay, fine. I went to market and bought some. I don't know the Okay. বেঁধে গেলে actual. বেঁধে গেলে বাংলা বলে ফেলবেন। তার মানে হ্যাঁ, বলছিলাম যে হ্যাঁ, বলেন। হ্যাঁ, বাজার থেকে মার্কেট করে ইংলিশটা কি বলবে? বাজার করে ইংরেজিটা কি বলবে? মার্কেট করা। সবজি তরকারি কিনছি, সবজি তরকারি কিনেছিলাম। I bought vegetables অথবা I bought something from market. জি। I bought something from market. Okay, sir. Market. Yes. Market. Okay, fine. And then you returned home, right? এরপর বাড়ি ফিরেছিলেন। Yes, sir. Yes, sir. Okay. Thank Then you. I went home. আপনি কি বুঝতে পেরেছেন past tense-টা? হ্যাঁ, মাশাআল্লাহ, আপনার ফ্লুয়েন্সি ভালো আছে। I hope জি you স্যার, are- জি স্যার, বুঝতে পেরেছি। স্যার, একটা প্রশ্ন ছিল স্যার। Sure, please বলেন। এর আগের কনভারসেশনে একজন মনে হয় বলছিলেন যে রেস্ট, শুধু রেস্ট বলছিলেন। রেস্ট কি এখানে নাউন হবে, না আপনি ঠিক করে দিয়েছেন যে টুক রেস্ট? রেস্ট কি এখানে নাউন না ভার্ব? রেস্ট মানে শুধু বিশ্রাম। এটা একটা কোন একটা কাজের নাম। শুধু বিশ্রাম। যে এটা হচ্ছে নাউন বলতে হবে, নাউন হবে। জি, রেস্ট মানে বিশ্রাম। ও আচ্ছা। আর টেক আচ্ছা, রেস্ট মানে বিশ্রাম নেওয়া। জি। ও, এটাই জানার ছিল। অনেকে আবার রেস্ট ভার্ব বলে, এই জন্যই। আচ্ছা। আবার অনেকের ভাবের অনেক কি যেন বলে, এক্সারসাইজ মানে কিন্তু ব্যায়াম করা, আবার এক্সারসাইজ মানে কিন্তু ব্যায়াম। হ্যাঁ, দুটোই ব্যবহার ব্যায়াম। করা যায়। জি। জি স্যার, আচ্ছা, ধন্যবাদ স্যার। ঠিক আছে, মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম। ওকে, ওকে ঠিক স্যার। আছে। আচ্ছা, এবার আমি যাব হচ্ছে নাজমুল ভাইয়ের কাছে। নাজমুল ভাই, আপনি কি পাস্ট টেন্স দিয়ে আপনার গতকালকের অ্যাক্টিভিটিস একটু বলতে পারবেন, নাকি আপনাকে সিম্পল কোয়েশ্চেন ধরবো? নাজমুল ভাই, নাজমুল ভাই শুনতে পাচ্ছেন? ওকে, নাজমুল ভাই। ওকে, ইয়াস হ্যাঁ স্যার। ইয়াস, বলেন। হ্যাঁ। ওকে, কোনটা হলে সুবিধা হয় আপনার? ভালো লাগে বাংলা থেকে ইংলিশ করবেন, নাকি ইংলিশ টু ইংলিশ কোশ্চেন ধরবো? কোনটা, যেটা আপনার ভালো স্যার লাগে? বাংলা থেকে করেন স্যার। ওকে, ফাইন, ঠিক আছে। তাহলে একটু বলেন তো দেখি সবার মতো করে। আমি গতকাল অফিসে গিয়েছিলাম। আবার সবাই প্র্যাকটিস করবেন, তাহলে আবার দেখবেন সেন্টেন্সগুলো আবার বোঝা হয়ে যাবে সবার। আমি গতকাল আমি অফিসে গিয়েছিলাম। আই গো টু অফিস ইয়েস্টারডে। গো হবে না, আই ওয়েন্ট টু অফিস। ও, আই ওয়েন্ট টু অফিস ইয়েস্টারডে। আচ্ছা, তুমি গতকাল অফিসে যাও নাই, নেগেটিভ। তুমি গতকাল অফিসে যাও নাই। ডিডেন্ট ইউ গো টু ইয়েস্টারডে? ইউ ডিডেন্ট গো টু অফিস ইয়েস্টারডে। আগে ইউ আসবে। হ্যাঁ, ইউ ডিডেন্ট গো টু অফিস ইয়েস্টারডে। ওকে, এবার যদি বলেন আমি একটি বই লিখেছিলাম, কি হবে? আমি একটি বই লিখেছিলাম। আই রোট এ বুক। ফাইন। এবার যদি বলেন আমি একটি বই লিখি নাই। ডিডেন্ট আই। না, আগে ডিডেন্ট আসবে না, প্রশ্ন না। তাহলে আই ডিডেন্ট রাইট এ বুক। আই ডিডেন্ট রাইট এ বুক। হ্যাঁ। ইয়েস। এবার যদি বলেন যে আমি দৌড়িয়েছিলাম, কি হবে? আমি দৌড়িয়েছিলাম। আমি দৌড়িয়েছিলাম। হ্যাঁ। এটা হবে স্যার, আমি দৌড়িয়েছিলাম। জি। আই রান। আই র্যান হবে। আই র্যান। ইয়েস। এবার যদি বলেন সে মাঠে দৌড়িয়েছিল, কি হবে? সে মাঠের মধ্যে
সে মাঠের মধ্যে দৌড়িয়েছিল। হুম। হি ডিড না, হি হ্যাঁ ডিড হবে না, হি র্যান হবে সরাসরি। হি ও র্যান। মানে হি হ্যাঁ হি র্যান হুম হি র্যান ইন দ্য ফিল্ড। ইন দ্য ফিল্ড, ফাইন, হি র্যান ইন দ্য ফিল্ড, ভেরি গুড। এবার যদি বলেন তুমি হেঁটেছিলে, এটার ইংলিশ কি হবে? তুমি হেঁটেছিলে। তুমি হেঁটেছিলে, হ্যাঁ ইউ ইউ ওয়াক, ইয়েস, তুমি পার্কের মধ্যে হেঁটেছিলে। ইউ ওয়াক ইন দ্য পার্ক। ওকে, ফাইন। আচ্ছা, এবার যদি বলেন আমি সাহায্য করেছিলাম, আমি সাহায্য করেছিলাম। আই হুম, হ্যাঁ আমি সাহায্য করেছিলাম, আই হেল্পড। ওকে, আমি তোমাকে সাহায্য করেছিলাম। আই আই হেল্প ইউ, তুমি আমাকে সাহায্য করেছিলে। ইউ হেল্প ইউ, না, ইউ তুমি হেল্প, আমার হ্যাঁ না বলেন বলেন, তুমি মি, আমাকে, না, ইউ হেল্পড মি। ইয়েস, আবার বলেন তো। ইউ ইউ হেল্পড মি। ইউ হেল্পড মি, ইয়েস। এবার যদি বলেন আমি এসেছিলাম, কি হবে? আমি এসেছিলাম। আমি হ্যাঁ আমি এসেছিলাম, আই আই আমি হ্যাঁ, আমি এসেছিলাম। জি। এটা হবে স্যার হুম। আই আই কাম। না, কাম হচ্ছে আই প্রেজেন্ট। ওয়েন্ট কাম। না না, শুধু ও খেম। আচ্ছা, আই খেম, আমি ও আই এসেছিলাম। ও আই আই কেম, হ্যাঁ আচ্ছা, আমি এসেছিলাম। আচ্ছা, আমি এখানে আমার ভাইয়ের সঙ্গে এসেছিলাম। আচ্ছা, বলেন আমি এখানে এসেছিলাম, কি হবে? আমি এখানে এসেছিলাম। আচ্ছা হুম, আমি এখানে এসেছিলাম। জি। আই 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 হয়েন হবে না স্যার? না, আই কেম আহ, হিয়ার, এই যে কেম আসছে। ও আর আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ বলেন। হ্যাঁ আই কেম হেয়ার ওকে, আমি মাই ব্রাদার, উইথ মাই ব্রাদার, আমি আমার ভাইয়ের সাথে এখানে উইথ মাই এসেছি। ব্রাদার। উইথ মাই ব্রাদার। জি জি। ওকে, থ্যাংক ইউ ভাই। আপনার কাছে কি কঠিন মনে হচ্ছে খুব, নাকি কিছুটা হলেও সহজ মনে হচ্ছে না ভাই, পাস্ট টেন্স? না স্যার সহজেই স্যার, মানে আস্তে আস্তে স্যার ইয়ে করতেছি, জি, 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 অফ আর কোর্স। জানার চেষ্টা করতেছি। ঠিক আছে। স্যার আপনার হচ্ছে শেখানোটা স্যার একটু ইজি ভাবে স্যার, খুব আচ্ছা, কঠিন ভাবে না। জি, তো জি, ইজি ভাবে এগুলো কিন্তু স্যার জাস্ট মজাও পাচ্ছি এগুলো করতে আর কি। মাশাআল্লাহ। অনেক ভালো লাগতেছে স্যার। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, একটা বিষয় আপনাকে আবার একটু বলবো, রিকোয়েস্ট করবো, আপনারা হোমওয়ার্ক একটু করবেন, বেশি না। জাস্ট একটা জিনিস, ৩ মাসের মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ লার্নিং এ আসছেন। অনলি প্রতিদিন আপনি 25 থেকে 30টা মিনিট একটু ব্যয় করবেন পড়ার জন্য। এটা ৩ মাসের জন্য। তারপরে ইনশাল্লাহ এটা একবার জি যদি স্যার, জি স্যার। অ্যাকোয়ার করতে পারেন তাহলে ইনশাল্লাহ আর প্রবলেম হবে না। হ্যাঁ, স্যার আমি তো রেগুলার আসলে ক্লাস করতে করা হয় না আমার অফিসের জন্য, তো আমি আপনার ইউটিউব থেকে ভিডিওগুলা প্রথম ক্লাসটা আমি দেখছি, এটা সেকেন্ড আচ্ছা, ক্লাস। জি, আর জি, যেটা যেটা আপনি স্যার হচ্ছে হোয়াটসঅ্যাপে দিয়েছেন যে ডকুমেন্টসটা, ওটা আমি প্রিন্ট করে ওটা আমি করছি। ওহ তো মাশাআল্লাহ। আজকেও এটা দিয়ে দেবেন স্যার, এটা আমার জন্য খুব ভালো হবে জি, স্যার। জি, জি, প্রতিদিন অবশ্যই। 2 ঘন্টা করে স্যার আমি, স্যার প্রতিদিন স্যার আমি 2 ঘন্টা করে আমি অবশ্যই আমি আপনাকে সময় না, জাস্ট আপনার ক্লাসটা দেখবো আর ওটা সময় দিব স্যার। 3টা মাস আমি কষ্ট করবো স্যার আর কি। মাশাআল্লাহ। যেহেতু স্যার যেকোনো প্রবলেম হলে ইংলিশটা শেখার একটা স্যার জি, এনইসি তাও একটা আছে মনের ভিতরে, সেটা মাশাআল্লাহ। আমি চেষ্টা করবো স্যার, বাকিটা স্যার জি, ওপরওয়ালার ইনশাআল্লাহ ইচ্ছা স্যার। বাকিটা আল্লাহর ইচ্ছা। আর যেকোনো প্রবলেম হলে পড়তে আমাকে নক দিবেন ইনশাআল্লাহ। আমার WhatsApp নাম্বারটা এভেইলেবল আছে সবার কাছে। এনি টাইম ইফ ইউ নক মি আই উইল সাপোর্ট ইউ। নো প্রবলেম। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আচ্ছা, আমি এই যে প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং থাকছে, হ্যাঁ, আমি YouTube এ দিচ্ছি। আমার Facebook পেজে একটু প্রবলেম হয়েছে। আমি আপাতত YouTube এ আমি পোস্ট করছি, বাট লিংক গুলো আমি গ্রুপে দিয়ে দেব। অসুবিধা হবে না, যেগুলো আপনারা দেখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল স্যার। বলেন ভাই, প্লিজ, প্লিজ বলেন। এই যে একটু আগে আপনি বললেন যে তুমি মাঠের উপর, মানে আমি মাঠের উপরে দৌড়েছিলাম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে সে বলছে যে মাঠে, আমি মাঠে দৌড়েছিলাম, সে বলছে আই এম সুইটাফুল। তাহলে এখানে ইন হবে না তো, সেটা অন হবে না, অন মানে তো উপরে আর ইন মানে তো ভিতরে। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আবার বলেন, নিশ্চয়ই আপনার কথা মানে কেমন জানি গাঢ় হয়ে যাচ্ছে। কথা স্পষ্ট আসছে না। আবার বলেন। আমি জি, স্যার এইমাত্র আপনি ওই এইমাত্র আপনার ভাইকে প্রশ্ন করছিলেন যে হ্যাঁ, তুমি মাঠের উপরে দৌড়াচ্ছ, বা আমি মাঠের উপরে দৌড়াচ্ছি, হ্যাঁ মাঠে দৌড়াচ্ছি, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। জি, জি। এখন এটা এটা উনি আনসার করছে আই র্যান ইন দ্য ফিল্ড। তো হ্যাঁ। এখানে স্যার ইন হবে না, এখানে তো অন হবে। আচ্ছা, আমার লিঙ্কটা কেটে যাচ্ছে। হ্যাঁ, আমি আপনাদেরকে আবার লিঙ্ক দিচ্ছি। আপনারা আরেকবার একটু ঢোকেন, হ্যাঁ? আমি লিঙ্ক কেটে যাচ্ছে। আমি আবার দিচ্ছি। কথাটা আমি স্পষ্ট আবার একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে। এটা একটু বুঝার বিষয় আছে। যে সবাই একটু ঢুকবেন আবার, হ্যাঁ? আমি কেটে দিচ্ছি। প্লিজ আবার আসেন।